সিন্ডিকেটের ভয়ে আর কি ঢুকি না। ভালো মানুষ তো ভাই এগুলোতে ফাঁসে যায়, বুঝছেন না? হ্যাঁ, সাবধানের মাইন্ড নাই আমার, মানে ফুল ডকুমেন্ট সাথেই থাকে সবসময়, যাতে পুলিশ ধরলেও যাতে আমি প্যারা যেন না খাই, বুঝছেন? আর আমি বন্ধু বান্ধবকে আমি দেখি এদিকে আসে, মানে দুনিয়ার আবি যাবি আসে, হ্যাঁ, এখানে লজ্জা লাগে এদিকে আসতে। কেউ যদি আবার ভিডিও ফুটেজের মধ্যে চলে আসে তখন একটা মনে করেন কেমন না। আমি ওই বাচ্চাদের সাথে একটা মানে ব্লগ করতেছিলাম, ওদের পড়াগুলো চেক দিচ্ছিলাম যে আসলে পারছে কিনা, দেখি না ভালো পড়াইছে টিচার, সব পারছে। তো ওদেরকে খুশি করে একটা প্রশ্নের উত্তরের জন্য একটা করে আইসক্রিম গিফট করলাম। তো আমার আইসক্রিম গেল 15টা, 15টাই জিতছে, একটা অ্যান্সার ভুল দিয়ে নাই, সব রাইট। হ্যাঁ, খুব ভালো পড়াইছে, আমি মানে ধন্যবাদ জানাই যে আসলে এরকম পড়ালেখা হওয়া উচিত, ঠিক আছে? যাতে বাইরের বাড়িতে গিয়ে টিচার বাবা মা জিজ্ঞাসা করে কি বলছিস পড়ছিস বলতো, ওই যেন বলতে পারে। কারণ আমি কিন্তু নিজেই একজন শিক্ষক, এই কারণে আমি ওকে জিজ্ঞাসা করলাম। আবার গণিতও জিজ্ঞাসা করলাম, 3-15 কত হয় রে বল, বলে দিল 45। এখন না, তোদের ব্রেন ঠিক আছে, ভালো পড়াইছে, সুন্দর পড়ালেখা করছে, এই কারণে। এদিকে আসি না যে দেখেন না, এদিকে ওদিকে সব জায়গায়, এই কারণে আর কি আসি না। যাই হোক, সাবধানের ভাই মাইন নেই, ঠিক আছে? যে এখান থেকে আপনার মনে করেন যদি আমি কমলপুরের দিকে যাই, কমলপুর কত দূর হবে এখান থেকে? না, মানে আমি কখনো যাইনি বটে। এই যখন ভাই বলছেন মানে 7-8-এ পড়তাম, তখন সাইকেল কেনার জন্য একদিন বাবার সাথে আসছিলাম। খানপুর বাজার থেকে আরো সোজা চলে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে বামে যাবো, বামে না ডানে? হ্যাঁ, বাম পাশে যাবো, তাহলে একটু কমলপুর ঢুকে গেল। ওই আর কি ভিউ নিব, কিছু ভিউ নেওয়ার জন্য বেরিয়েছি। আপনারা আমার ভিডিও দেখেন না? যাক, ভালো লাগলো ভাই, যাচ্ছি না পরিচিত বাইরে, সেইটাই বলো। রামসাগরে শুট করতেছিলাম, ভিডিও করতেছিলাম, করতে। কে? আমি গেছি, আমার কাছে সত্যি কথা ভাই 1 টাকা নেই। তো এখন মানে যে যারা আসতেছে আর কি, মানে পর্যটক, তাদের কাছ থেকে 20 টাকা করে নিচ্ছে। তা আমি বললাম যে আমি ইউটিউবার, হ্যাঁ, ফেসবুকে ব্লগ করি, আপনাদের এটা প্রচার করে দিব, কিন্তু আমি টাকা দিয়ে কোথাও ঢুকি না। বলতেছে স্যার আপনি যান, সমস্যা নাই। তাহলে এটা খানপুর বাজার নাকি? হ্যাঁ, বটের হাট, এটা পার হয়ে খানপুর। আপনারা বটের হাটে যাবেন নাকি? তাহলে থাকেন বড় ভাই, দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। দেখা হয়ে ভালো লাগলো। আমার ফ্যান ফলোয়ার ছিল, তাদের সাথে কথা বললাম। কথা না বললে কিন্তু আপনার ফ্যান ফলোয়ার থাকবে না, হারাই যাবে। আপনি যদি তাদের সাথে ভালোবাসার সম্পর্ক না তৈরি করতে পারেন, আপনার ফ্যান ফলোয়ার কখনোই টিকবে না। এই কারণে আমি কথা বলতেছিলাম, প্লাস ভিডিও করছিলাম, অনেক ভালো লাগলো। তো বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন ভাই, শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।